মামা ভাগ্নে পাহাড়ের পাশে মা অধিষ্ঠিত। মহারাজরা সব বসে আছেন। চারিদিকে পাহাড়, ইনি দেখভাল করেন এই মন্দির। মা তারা, বামদেব দুটো একসঙ্গে মা আর মার ছেলে পাশাপাশি বসে ইনি পুরো মন্দিরের দেখভাল করেন। মামা ভাগ্নের পাহাড়। আগের ভিডিওতে মহারাজ মামা ভাগ্নের সম্বন্ধে দেখে দেখে একদম বুড়ো আঙুল টিপে তোমাদের বলেছে সিমেন্ট বাঁধানো পাহাড়ের মধ্যে রাস্তা। দেখো বন্ধুরা, 50 কিলোমিটারের মধ্যে এই বীরভূমে কোথাও পাহাড় নেই। এখানে দেখো কি করে এত পাথর এসেছে, কি ঘন জঙ্গল। ঘুরে ঘুরে মামা ভাগ্নের শিলার কাছে যাব। রাজুদা, রাজাদা এর খুব যত্ন সহকারে আমাদের এখানে গাড়ি চালিয়ে নিয়ে এসছে। ভীষণ ভালো গাড়ি চালান। কলকাতা থেকে 213 কিলোমিটারের মতন বন্ধুরা, কিন্তু পাহাড়ে উঠতে কোনো অসুবিধা হচ্ছে না, সমতল। দেখছো কত পাহাড় আর জঙ্গল। মামা ভাগ্নে পাহাড়, বীরভূম দুবরাজপুর, খালি পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। চাট আমি বল বন্ধুরা, এই দেখো আমরা মামা ভাগ্নের পাহাড়ের ওপরে উঠছি। বন্ধুরা দেখো, এই শিলা ভাগ্নে দেখো একটা পাহাড়ে, একটা ছোট্ট টিলার উপরে এত বড় একটা পাহাড় দাঁড়িয়ে আছে। এই পাথরটা একটুখানি হেলান করে। এই টিলা মামার, মামা ভাগ্নে পাশাপাশি দাঁড়িয়ে। এর ইতিহাসটা আমার আগের ভিডিওতে মহারাজ আশু মহারাজ তোমাদের বলেছেন। পাহাড়ের ওপরে আমরা উঠেছি। দেখো দুবরাজপুর শহরটা দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা কত নিচু। আমার ভাই আমাকে বারণ করছে যে বেশি দূরে যাতে আমি না যাই। এই ভাই আমাকে খুব সাবধানে রেখেছে, কারণ তোমাদের বুড়ো বন্ধুর বয়স হয়েছে, তাই বারবার সাবধান করছে।
দেখো বন্ধুরা, জঙ্গল আর পাথর। এখানে মায়ের পাহাড়ের নিচে মায়ের মূর্তি। তোমাদের পুরো পাহাড়টাই ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব, লাইক করবে। চারিদিকে জঙ্গল আর পাথর। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।